আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এবার যেহেতু ড্রাইভার দাদা এখন এসে পৌঁছয়নি, আমরা টোটো করে সবাই হোটেল রুমে যাব। এই দেখ আমি চাদর ছাড়াই চলে এসেছি। আমি চাদর ছাড়াই চলে এসেছি। আবার চাদর এসে গেছে না, 50 টাকা দিয়ে দাও এখানে এসে। বাবা তুমি বাবা আমি তো কমফোর্টেবলি বলতে পারছি না। কানে সরিয়ে দিয়েছো তুমি। না ভাই কোট ছড়াই নি। এই পয়সা টুটা খুলিস প্লিজ প্লিজ। আমরা হোটেল রুমে এসে পৌঁছে গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট দিদি দুজনেই আজকেই কলকাতায় ফিরে যাবে, কারণ কালকে ওদের আলাদা আলাদা জায়গায় দুজনের কাজ রয়েছে। তো যেটা আমাদের প্রথম করণীয়, আমরা হোটেল রুমের মধ্যে সবাই ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে গিয়ে আমরা বললাম কি যে আমরা সবাই মিলেও ওনাদের স্টেশনে ছাড়তে যাব। তো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা স্টেশনে ছাড়ার পথে যদি কিছু খাবার দাবার দেখতে পাই তো সবাই মিলে খেয়ে নেব, আর ডিনারটাও রাতে নিয়ে চলে আসব। তো যাই হোক, ওদেরকে ছাড়তে গিয়ে প্রথম যেটা আমরা রাস্তায় দেখলাম সেটা হচ্ছে ঘুগনি আর ফুচকা। তো যাই হোক, মেয়েদের কাছে তো প্রথম প্রিয় খাবারই হচ্ছে ঘুগনি আর ফুচকা। তো ওরা ঘুগনি ফুচকা খাচ্ছিল, তো আমরা চলে গেলাম। আমার একটু চায়ে আসক্তি, তো চায়ের সন্ধানে চা খেয়ে এলাম। চা খেয়ে আসার পরও দেখছি ওদের যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত ওদের ঘুগনি আর ফুচকা খাওয়া শেষ হয়নি, আর 3 বান্ধবী একই প্লেটে একসাথে খাচ্ছে। দেখে তো প্রাণ জুড়িয়ে আসছিল আমার। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে ওদেরকে স্টেশনে ছেড়ে আসবো।